যদি নেতারা যদি একজন একজনকে আক্রমণাত্মক হয় তখন তাদের কর্মীরাও একজন একজনের প্রতি আক্রমণাত্মক হবে, এটাই আপনার হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো কি যে এই যে জামাতের আমিরের যে হ্যাক করেছে, ওনার টুইট হ্যাক করে যে কথাগুলি লিখেছে, এতে আপনার যেটা হয়েছে সেটা কিন্তু আপনার সহিংসতার মাত্রাটা বেড়ে যাবে। কারণ অলরেডি আপনার শিবিরের ছেলেরা বিরাট প্রশাসন বার করেছে, যদিও জামাতের আমির কিন্তু খুব কনসিডারেটলি কথাবার্তা বলেছেন, কিন্তু ওরা করেছে এবং তারা করেছে, ডিক্লেয়ার করেছে যে তারা এখন ছোট ছোট গ্রুপ করবে, গ্রুপ করে যেখানে এভাবে তারা আক্রমণাত্মক কথাবার্তা বলবে সেখানে তারা বাধা দেবে, তাদের নারী কর্মীদেরকে যেখানে লাঞ্ছনা করবে সেখানে তারা বাধা দেবে মানে কি তারা মুখোমুখি হবে, সুতরাং সহিংসতা হয়ে যাবে। এই জিনিসটা হ্যাক করে এই জিনিসটা কথাটা বলা, বিএনপির তো মাপ চাওয়া উচিত এখানে। কিন্তু তারেক রহমান কিন্তু বলেছেন যে এটি হ্যাক হয়নি, বরং এই হ্যাক নিয়ে জামাত মিথ্যাচার করছে, মানে বিষয়টি জামাতেরই তারাই লিখেছে এমন তিনি কিন্তু। তো তাহলে করুক না আপনার তাদের মিডিয়া সেল থেকে কিংবা জামাতের মিডিয়া সেল থেকে, আমার মানে যে ফ্যাক্ট চেক বলে একটা আছে না, ওটা যে চেক করে দেখুক সত্য কি মিথ্যা। জামাত এমনি ভিডিওতে দেখিয়েছে যে কিভাবে হ্যাক হয়েছে, তারা তাদের মতো করে একটি ভিডিও দেখিয়েছে যে এইভাবে হতে পারে, কিন্তু তারেক রহমান বলেছেন যে হ্যাক বিষয় নিয়ে জামাত মিথ্যাচার করছে। তাহলে কি প্রমাণ মিথ্যাচার করছে? যদি তারা ভিডিও দেখিয়ে থাকে যে কিভাবে হ্যাক হয়েছে, তাহলে আমরা ওইটাই তো বেশি বিশ্বাস করব। আচ্ছা।